আজ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ সময় রাতে দিতে যাওয়া এই ভাষণে থাকছে নানা গুরুত্বপূর্ণ বিষয়। আসন্ন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা এবং আওয়ামী লীগের অপশাসনের বিষয় তুলে ধরা হবে। এই ভাষণে থাকবে বিশ্ববাসীর জন্য বেশ কিছু বার্তা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা আজ রাতে মধ্যরাতে। সে সম্পর্কে আরও বিস্তারিত জানাতে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। মনিরুল সোহাগ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে একটু শুরুতেই জানতে চাই যে যুক্তরাষ্ট্রে সফররত আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে নির্বাচনকেই সব জায়গায় গুরুত্ব দেওয়া হচ্ছে এখন পর্যন্ত, যেটি বুঝলাম দুটি প্রতিবেদনে আপনার। আজকে রাতে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার আগে যেসব বিষয়ে তিনি কথা বলেছেন, সংশ্লিষ্ট যেসব স্টেক হোল্ডারদের সঙ্গে দেখা করেছেন কিংবা কথা বলছেন, আপনার কি মনে হচ্ছে আসলে কোন বিষয়টা বেশি গুরুত্ব পাচ্ছে কিংবা সামগ্রিকভাবে আপনার পর্যবেক্ষণ একটু জানতে চাই। আসলে আপনি জানেন যে এই অধিবেশন উপলক্ষে যে সফর, যুক্তরাষ্ট্র সফর, সেই সফরে আসলে অধিবেশনের পাশাপাশি কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হচ্ছে। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে। যে সকল দেশের সাথে বাংলাদেশের যেই ধরনের বাণিজ্য চুক্তি বা অন্যান্য সম্পর্ক রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং পাশাপাশি প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই বা সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, গত বছরের আগস্ট মাসে যে গণ অভ্যুত্থান হয়েছে, তারপরে নতুন সরকারের যে যাত্রা, সেই যাত্রা সম্পর্কে এবং সামনে নির্বাচন, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু সবাইকে জানানো হচ্ছে বা তুলে ধরা হয়েছে বিষয়টি। এবং যে আলোচনাগুলো হচ্ছে তার মধ্যে কিন্তু এই বিষয়গুলো খুবই গুরুত্ব পাচ্ছে। এবং আপনি জানেন যে সামনে নির্বাচনের যে প্রস্তুতি রয়েছে সরকারের এবং একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচনের যে চেষ্টা রয়েছে, সেই চেষ্টা থেকে কিন্তু মূলত সেটি যাতে সফল করতে পারে এবং সুন্দরভাবে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা চলছে। এবং সেটির জন্য আন্তর্জাতিক মহলের কাছে সহায়তা চাওয়া, তাদের সমর্থন চাওয়া, সেটিও কিন্তু আমরা আজকে দেখেছি যে সেরকম ঘটনা ঘটেছে। সুতরাং বাংলাদেশের সরকার প্রধানের যে অবস্থান যুক্তরাষ্ট্রে এই গত কয়েকদিন ধরে, সেখানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং অন্যান্যদের সাথে যে বৈঠকগুলো হয়েছে, সেখানে আসলে বাংলাদেশের জন্য যে বিষয়গুলো এখন গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু মূলত আলোচিত হচ্ছে। এর মধ্যে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আপনি জানেন যে পাশাপাশি পাচার হওয়া অর্থ সেটি কীভাবে ফেরত আনা যায় সেটির জন্য কিন্তু বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাওয়া হয়েছে। সুতরাং এই সকল বিষয়গুলো কিন্তু রয়েছে। এর পাশাপাশি কিন্তু আমরা জানি যে রোহিঙ্গা বিষয়ক একটি বড় সম্মেলন কিন্তু রয়েছে বিশ্বে প্রায় 160টি দেশ নিয়ে। সেটি কিন্তু এই অধিবেশনের, সাধারণ অধিবেশনের যে ভাষণ রয়েছে তার কয়েকদিনের মধ্যেই সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং সেটি আসলে বাংলাদেশের এই রোহিঙ্গা সমস্যা রয়েছে যেটি দীর্ঘদিন ধরে, সেটি থেকে কতখানি উত্তরণ করা যায়, সেই সমস্যা কীভাবে সমাধান করা যায়, সেই বিষয়ে কিন্তু অনেকখানি সেখানে আলোচনা হবে বা সেই বিষয়ে হয়তো বেশ কিছু ভালো কোনো ফলাফল বা বেশ কিছু বিষয়। দুটো বিষয়, পাচার হওয়া অর্থ, রোহিঙ্গা, এইসব বিষয়গুলো তো আছে। পাশাপাশি নির্বাচনটা সবচেয়ে ফোকাস হচ্ছে এবারের জাতিসংঘ অধিবেশনে, এবারের সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের। আরেকটি বিষয় জানতে চাই যে রাতে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার, এখানেও কিন্তু নির্বাচনী বিষয়টি গুরুত্ব পাবে এবং সেই সাথে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন। কি কি বিষয় আসতে পারে তার ভাষণে, একটু আপনার কাছে একটু সংক্ষেপে জানতে চাই। যতটুকু এখন পর্যন্ত জানা গেছে, মূলত এই ভাষণে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি, গণ অভ্যুত্থান থেকে শুরু করে নতুন সরকারের যাত্রা এবং সেই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটি বারবার বলা হচ্ছে, নির্বাচনের বিষয়টি, সেটি যাতে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হতে পারে সেই বিষয়ে আন্তর্জাতিক মহলের যে সহায়তা চাওয়া বা তাদের সমর্থন চাওয়া এবং তাদের কাছে আসলে এই বার্তাটি দেয়া যে সরকার একটি গণতান্ত্রিক যাত্রা তৈরি করার জন্য একটি সুন্দর এবং সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়, সেটির জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি সংস্কার এবং বিচারের যে বিষয়টি রয়েছে, আপনি জানেন যে বিচারের কার্যক্রম এরই মধ্যে চলমান, বেশ কিছু মামলায় কিন্তু এরই মধ্যে বিচার চলছে, সেই বিষয়গুলো তুলে ধরা হবে। পাশাপাশি সংস্কার, রাষ্ট্রের যে সংস্কার হচ্ছে বিভিন্ন খাতে, সেই সংস্কারগুলো কী কারণে করা হচ্ছে, সেখান থেকে আসলে বাংলাদেশ কী ধরনের সামনে এগোনোর সুযোগ পাবে, সেই বিষয়গুলো তুলে ধরা হবে। এর পাশাপাশি আপনি নির্বাচনের বিষয়টি আশ্বস্ত করা বিশ্ববাসীকে, সেটি জানানো। এবং আপনি জানেন যে এই বক্তব্যে স্বাভাবিকভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব কিছু ধারণা, কিছু তার যে উদ্ভাবন রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরবেন এবং সেগুলো বিশ্ববাসীর প্রতি আসলে এই বিষয়গুলো তুলে ধরা রয়েছে। এবং পাশাপাশি বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের যে সম্পর্ক অটুট রাখার যে চেষ্টা রয়েছে সেই বিষয়গুলো রয়েছে। এবং নির্বাচন ঘিরে আসলে একটি বার্তা দিতে চাবেন যে বিভিন্নভাবে এটি বানচালের জন্য বা বাধাগ্রস্ত করার জন্য যে অপচেষ্টা বা অপপ্রচার চালানো, সেটি
বিষয়ে কিন্তু বিশ্বকে অবহিত তিনি এর মধ্যে করার চেষ্টা করছেন এবং অনেকেই মনে করছেন এই ভাষণে আসলে সেই বিষয়গুলো অবতারণা করা হবে এবং সব সার্বিকভাবে আসলে বিশ্বকে জানানো বাংলাদেশ সামনে এগিয়ে যাচ্ছে এবং সামনের যে কার্যক্রমগুলো বাকি রয়েছে সেগুলো যাতে সুন্দরভাবে করার চেষ্টা সরকারের এবং সেগুলো যাতে করা যায় এই বিষয়গুলো জি, সম্পর্কে আসলে আলোচনা বাংলাদেশের সংস্কার অগ্রগতি এবং নির্বাচন এই দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো তো আপনি আসলে বিস্তারিত জানালেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মনিরুল সোহাগ।